হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী। আজকে কৃষ্ণনগরে 42-43 ডিগ্রি চলছে আর এখন বাজে দুপুর 2:30। এই ভর দুপুরে এতটা গরমের মধ্যে শ্রীকে নিয়ে কেন হঠাৎ আমাদের বেরোতে হলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আজকে একটু আর্জেন্ট কাজেই বেরোতে হয়েছে আর তার সাথে টুকটাক এদিক ওদিক অনেক ঘোরাঘুরি হয়েছে আর সবটাই কিন্তু শেয়ার করেছি এই ভিডিওতে। এই যে এখন আমরা চলে এসেছি একটা ব্যাংকে। ব্যাংক থেকে আর্জেন্ট কল এসেছিল শ্রীর দিদার, 2টো থেকে 3টের মধ্যে পৌঁছাতে বলেছিল, সেই জন্য এরকম একটা অড টাইমে বেরোনো। শ্রীর দিদা কিন্তু একাই আসতে চেয়েছিল, কিন্তু শ্রী বায়না জুড়েছিল ওকেও যেতে হবে। আর শুনেছে ব্যাংকের পাশেই ওর বাবার অফিস, আর কে ধরে রাখে ওকে বলো। এত জেদ করলো যে ওই দুপুরবেলা করে রোদ্দুর মাথায় করে আমাদের বেরোতে হলো। আর দেখো চারিদিকে এসে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাংকে সবাই, কাজে ব্যস্ত, ভর দুপুরবেলা একদম নিস্তব্ধ পরিবেশ। আর ওখানে গিয়ে ও নাচ গান করে একদম পরিবেশ বদলে দিয়ে চলে এসছে। ব্যাংকের পাশেই রয়েছে আমাদের সবার পছন্দের মিয়ামোড়ে। মিয়ামোড়ের কাছে এসে মিয়ামোড়ের থেকে কেক না নিয়ে কি বাড়ি ফেরা যায় বলো তো। আমরা এখন হাঁটি করে করে যাচ্ছি, তাই না? কোথায় যাচ্ছি আমরা? কোথায় গেছিলাম কি খেতে? কি খেতে গেছিলাম? হ্যাঁ, এই যে সিটিটা। আমরা অনেক কেক নিয়ে এসেছি মিয়ামোড়ের থেকে, পুরো মিয়ামোড়ের তুলে নিয়ে চলে এসেছি না। দেখো এই পাখিগুলো তো শ্রীর প্রচণ্ড পছন্দ হয়েছে, পাখিদের সাথে বেশ খানিকক্ষণ খেলা করেছে। আসল কথা এত গরমে ঘুরে শ্রীর চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল, তাই কাছেই শ্রীর দিদার এক পরিচিত খ্রিস্টান বাড়ি আছে, সেখানে আমরা গিয়েছিলাম একটু ঠান্ডা হতে। সেখানে গিয়ে গল্প টল্প করে আমরা বেরিয়েছি। আর মেন কথা, এই বাড়িতে যে দেখছো যিশুর মূর্তি রয়েছে আর চার্চ মতো করা আছে ছোট, এখানে প্রার্থনা করলে নাকি সকলের মনের ইচ্ছাও পূরণ হয়। তো মা মাঝে মাঝেই আসে, আমাদেরকেও এদিনকে নিয়ে গেছিলো। আধ ঘন্টা বসে ঠান্ডা হয়ে আমরা আবার গেলাম শ্রীর বাবার সাথে দেখা করতে। তুই তোর বাবাকে দেখেছিস? বাবাকে একটু হাম করে দে। শ্রী আর শ্রীর বাবার এই সুন্দর মুহূর্তগুলো সুন্দর করে তোলা থাক। শ্রী যখন বড় হবে তখন দেখবে আর খুব ভালো লাগবে ওর। দেখো ঠাঠা রোদে আমরা বেরিয়েছিলাম আর এখন সন্ধে লেগে গেছে, কৃষ্ণনগর সেজে উঠেছে অনেক অনেক আলোয়। চলো বাড়ি গিয়ে কথা বলছি। শ্রী বায়না করছিল যে ও যাবে ঘুরতে, বাবার সাথে দেখা করতে যাবে। শ্রীর দিদা যে ব্যাংকে গেছিলো তার পাশেই ওর বাবার অফিস, সেই জন্য বায়না করেছে। এই গরমে যখন কেউই বেরোচ্ছে না ঘরের বাইরে, তখন আমরা এই 42 ডিগ্রি এখন চলছে, তখন ছিল 2:30 বাজে, 2:30 পৌনে 3টে। আমরা তখন এই যে এইটুকুনি একটা পুচকু বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। শ্রীর দিদার ব্যাংকের কাজ হলো, তারপরে আমরা মিয়ামোড়েতে গিয়ে একটু কেক টেক খাওয়া দাওয়া করলাম আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। সেটা বাড়ি অবধি পৌঁছায়নি, বাড়িতে আসার আগেই পুরো রাস্তায় নষ্ট হয়ে গেছে। যাই হোক, সেই জন্য বাড়ি এসে একটু মনটা খারাপ হয়ে গেছে আমাদের। আর মিয়ামোড়ে থেকে প্যাটিস এনেছিলাম, চা প্যাটিস খাওয়া দাওয়া হলো, দিয়ে পাড়াতে একটুখানি বেরিয়েছিলাম, দরকার ছিল, সেই জন্য চেঞ্জ করে নিয়েছি। আর শ্রীও তারপরে ওর বাবার অফিসে গিয়ে সবার সাথে দেখা করে এসেছে। আর যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম প্রচণ্ড গরমে, অফিসে এসি তো রয়েছে কিন্তু আর ভালো লাগলো না ওপরে যেতে, তো একাই বাবার সাথে অফিসে গিয়ে সব জেঠু কাকুদের সাথে পিসিদের সাথে দেখা করে এসেছে। তাই না? কটা জেঠু ছিল? এতগুলো জেঠু আদা করেছে। কী কী দিয়েছে বলো? কেক চকলেট সব কিছু দিয়েছে। তো একটু আনন্দ করে আসলো। শ্রী এই গরমের মধ্যে নিয়ে বেরোতে ভয় লাগে, ঠান্ডা লেগে যাবে কি না, জ্বর আসবে কি না, কিন্তু মাঝে মাঝে একটু বেরিয়ে যেতেই হয়, কিছু করার নেই। ও একটু আবদার করলো, আমারও মনে হলো একটু ঘুরে আসি, যদিও একটু সময়টা ছিল। ব্যাংকের থেকেই ওর দিদাকে যেতে বলেছিল 2-3টের মধ্যে, সেই জন্য ওরকম একটা টাইমে বেরোনো হয়েছিল। যাই হোক, টোটো করে গিয়েছি, এসেছি। মোটামুটি শ্রী ঠিকই আছে দেখছি এখনো পর্যন্ত। কষ্ট হয়েছে গরমে? গরমে কষ্ট হয়নি, বরং ওর আনন্দই হয়েছে। তো এই যে এখন খেলাধুলা করে বেড়াচ্ছে।
আর ওর বাবা একটু পরে চলে আসবে বললো, 8টা বেজে গেছে। আমরা বাড়ি ঢুকতে ঢুকতেই 6:30 বেজে গেছে। তো বাড়ি এসে এরকম কেকটা খারাপ হয়ে গেছে দেখে আমাদের মনটা খারাপ হয়ে গেছে। এমনিতে আজকে ঘোরাটা ভালোই ছিল, আসার সময় ইচ্ছা ছিল বারোদোল মেলায় একটু ঘুরে আসবো, কিন্তু সত্যি কথা বলতে দুপুরে রোদ মাথায় করে বেরিয়ে তারপরে এদিক ওদিক করে আর মা তো আর বললো যে কোথাও যাব না, আর আমারও আর ইচ্ছা করছিল না যেতে, সেই জন্য আর যাইনি। বাড়ি এসে একটু বেরোনো ছিল, এই পাশে একটা বাড়িতে গিয়েছিলাম, একটু দরকার ছিল, তো এই সমস্ত করে ফিরলাম। এখন রেস্ট করব। আজকের দিনটা একটু দৌড়াদৌড়ি করে এদিক ওদিক ঘোরাফেরা করে কেটে গেল। আরও উল্টো দিকে বসেছি, সেই জন্য ছবিটা ঠিক মতো আসছে না। যাই হোক, বলার আছে, আমরা তো আর একটা জায়গায় গিয়েছিলাম। আমরা ব্যাংক থেকে তারপরে শ্রী দিদার একটা খ্রিস্টান বাড়িতে পরিচিত আছে, সেখানে গেছিলাম। আর সেখানে গিয়ে শ্রী যা কিছু করেছে সে আর কি বলবো, সবাইকে একেবারে আদরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। মনে হচ্ছিল ওরা ওর কত দিনের পরিচিত। যাই হোক, সেখান থেকে ঘুরে আসলাম। লাইফে ফার্স্ট টাইম এক খ্রিস্টান বাড়িতে গেছিলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই অনেক কিছু বলে, আমার কিন্তু সেরকমটা মনে হলো না। ওরা আমাদের মতোই মানুষ, আর খুব ভালো ব্যবহার। একটু বসেছিলাম, একটু গল্প টল্প করে আবার বেরিয়ে আসলাম। তো আজকে অনেক জায়গায় কিন্তু ঘোরা হয়েছে। শ্রী সবাইকে আদর ভালোবাসা দিয়ে এসেছে, সবার কাছে ভালোবাসা পেয়েওছে, অনেক আশীর্বাদ করেছে শ্রীকে। তো ওখানে গিয়ে একটু যিশুকে প্রণাম করে আসা হয়েছে, আর অনেক ঘোরাঘুরি হয়েছে। আর ভালো লাগছে না কথা বলতে। নেক্সট ভিডিওতে দেখা হবে, ফুল এনার্জি নিয়ে আসবো। আজকে আর একটুও বেঁচে নেই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে থেকো। আজকের মতো টাটা।